হ্যালো বন্ধুরা, তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে গণিত বিষয়ে 30-এ 30 পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই অঙ্কের প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং সেম কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে। কাজেই এই প্রশ্নটি কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রশ্নগুলো দেখো তোমাদের পরীক্ষায় এবার কি প্রশ্ন আসবে। তোমরা এখানে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষার একটা প্রশ্নপত্র 2025 সালের। শ্রেণী রয়েছে দ্বিতীয়, ক্লাস 2, ঠিক আছে। পূর্ণমান 30। এবারে পরীক্ষা কিন্তু তোমাদের 30-এর মধ্যে হবে। এর আগের পরীক্ষা কিন্তু 20-এর মধ্যে হয়েছিল, এবারে পরীক্ষা হবে 30-এর মধ্যে। বিষয় হচ্ছে গণিত বিষয়ের প্রশ্নপত্র। সময় দেওয়া হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তোমাদের কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া হবে, 30-এর মধ্যে পরীক্ষা হবে। এখানে তারপর নিচে দেখো কী আছে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, ঠিক আছে। বিদ্যালয়ের নাম তোমরা এখানে লিখবে, তোমাদের বিদ্যালয়ের নাম। এখানে তোমার নাম লিখতে হবে। এখানে বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের যে রোল নম্বর রয়েছে সেটা লিখতে হবে। তারপরে দেখো তোমাদের প্রশ্ন কি এসেছে। আবারও বলছি, এটা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র দেখলে কিন্তু তোমাদের 30-এ 30 পাওয়ার চান্স কিন্তু প্রবল রয়েছে। এখানে কিন্তু 4 নম্বর রয়েছে এবং প্রথমেই দেখো বলা হয়েছে ফাঁকা ঘর ভর্তি করি। এখানে 4টা প্রশ্ন রয়েছে, 4 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন দেখো, ক নম্বর প্রশ্ন এখানে একটা যোগ দেওয়া রয়েছে। এটা আমরা কিভাবে করব দেখে নেই, ঠিক আছে। আমরা এটা কিভাবে করব, এখানে যোগ করতে হবে আমাদের। 6 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 9। এখানে আমরা 9 লিখে দিব। আর এখানে 5 আছে, এখানে কিন্তু 5ই থাকবে। হয়ে গেল আমাদের প্রথম অঙ্ক। তারপর খ নম্বর অঙ্ক দেখো কি আছে। খ নম্বর অঙ্ক এটা কি আছে দেখো। খ নম্বর প্রশ্ন বলেছে, দেখো এখানে যোগ রয়েছে, ঠিক আছে। এখানে যোগ রয়েছে খ নম্বর প্রশ্নটি। 6 আর 4 যদি আমরা যোগ করি কত হবে? 10 হবে। 10-এর এখানে 0 বসবে, হাতে কত? 1, এই 1টা এখানে আসবে, তাহলে 8 আর 1 কত হবে? 9 হবে। তাহলে আমাদের এটা অঙ্ক হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কী আছে। গ নম্বর এখানে একটা বিয়োগ দেওয়া রয়েছে। গ নম্বর এখানে একটা বিয়োগ দেওয়া রয়েছে। 8 থেকে 4 যদি আমরা বিয়োগ করি কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা দাগের থেকে আমরা যদি 4টা দাগ মুছে দিই, 1, 2, 3, 4, এই 4টা দাগ আমরা মুছে দিলাম। আর কটা থাকলো? 1, 2, 3, 4টা থাকলো। তাহলে এখানে আমরা 4 লিখে দিব। আর এখানে 2 আছে, এখানে 2 থাকবে। হলো। পরের প্রশ্ন দেখো, ঘ নম্বর প্রশ্ন কি আছে। ঘ নম্বরে একটা বিয়োগ এখানে দেওয়া রয়েছে, এই বিয়োগটা আমাদের করতে হবে। ঘ নম্বর বিয়োগটা আমরা কীভাবে করব? 7 আর 7 দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা দাগের থেকে যদি আমরা 7টা দাগই কেটে দিই, কতটা দাগ কেটবো? 7টা দাগই কেটে দিব। কটা থাকবে? একটাও থাকবে না, তার মধ্যে 0টা। আর এখানে 7 আছে, এখানে 7 লিখে দেবো। তাহলে এখানে 70 উত্তর হবে। হলো। তাহলে আমাদের যোগ বিয়োগ যেটা রয়েছিল ফাঁকা ঘর ভর্তি করা, সেটা আমাদের হয়ে গেল। এখানে কিন্তু তোমাদের 4 নম্বর ছিল। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তারপরে 2 নম্বর কী বলেছে দেখো, এই চিহ্নগুলো তোমাদের বসাতে বলেছে। এটাগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, লেস দ্যান গ্রেটার দ্যান, এই চিহ্নগুলো বসাতে বলেছে। এখানে কিন্তু রয়েছে 4 নম্বর, 4টে রয়েছে, 4 নম্বর রয়েছে। যেটা বড় সেটা ক্ষেত্রে 2টো দাগের দিকে হয়। যেটা বড় তোমরা এখানে একটা নিয়ম দেখবে, যেটা বড়, ঠিক আছে। এখানে দেখো 31 আর এখানে আছে 22, কোনটা বড়? 31 বড়, কাজেই 31-এর দিকে 2টো মাথা হবে। হলো। তারপর দেখো 71 আর 81, কোনটা বড়? 81 বড়, তাহলে 81-এর দিকে 2টো মাথা হবে। 56 আর 65, কোনটা বড়? 65 বড়, তাহলে 65-এর দিকে 2টো মাথা হবে। 42 আর 58, কোনটা বড়? 58 বড়, তাহলে 58-এর দিকে 2টো মাথা হবে। তাহলে এখানে কিন্তু 4 নম্বর ছিল। তোমরা যদি এই চিহ্নগুলো দাও, এখানে কিন্তু তোমরা ফুল 4 নম্বর পেয়ে যাবে। হলো। আর এবারও বলছি, এবারে পরীক্ষা কিন্তু তোমাদের 30-এর মধ্যে একটা 30-এর প্রশ্নপত্র রয়েছে। তোমরা ভালো করে এগুলো খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এবারে পরীক্ষায়। এবার দেখো কি বলেছে, ছোট থেকে বড় সাজাই। যেটা ছোট আছে সেই ছোট থেকে তোমাদের বড় সাজাতে হবে। এটা 2টা রয়েছে, 2টার জন্য 2 নম্বর রয়েছে। এখান থেকে যেটা রয়েছে প্রথম লাইনটা, এখানকার মধ্যে সব থেকে ছোটো কোনটা? দেখো তোমাদের 65, 56, 76, 64। এখানে সব থেকে ছোটো হচ্ছে 56। 5, 6, 56 লিখবো, তারপর কমা চিহ্ন দিব। হলো। তারপর দেখো, তারপরে আর ছোটো কোনটা রয়েছে? 56-র পর 64 লিখবো, 6, 4, 64। তারপরে কত রয়েছে? 65 রয়েছে, 6, 5, 65, লাস্টে রয়েছে 76। তাহলে আমরা কিন্তু এভাবে কমা দিয়ে লিখে দেবো। পরে 2 নম্বরটা দেখো কি আছে। 2 নম্বর এটা কি আছে? ছোটো কোনটা? এখানে ছোটো রয়েছে কোনটা? সব থেকে ছোটো রয়েছে এখানে কিন্তু 69।
ছয়ে 9 69, তারপর রয়েছে দেখো 78, তারপর রয়েছে 86, 8-এ 6 86, তারপর রয়েছে 96, 9-এ 6 96। এভাবে কিন্তু তোমরা ছোট থেকে বড় হিসেবে কিন্তু তোমরা সাজাবে। তো 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। 4 নম্বর প্রশ্ন, এখানেও 2 নম্বর রয়েছে। এখানে বলছে বড় থেকে ছোট সাজাই, সব থেকে বড়টা আগে লিখতে হবে। 50, 69, 67, 98, সব থেকে বড় কোনটা? 98। তারপর 69, 6-এ 9 69, তারপর 67, 6-এ 67, তারপর রয়েছে 50। তারপর এটা দেখো সব থেকে বড় কোনটা? 75, 75 লিখব। তারপর রয়েছে 45, 45 লিখব। তারপর 44, 44 লিখব। তারপর রয়েছে কত? 25, 25 লিখব। এবার সুন্দর করে কিন্তু তোমরা লিখে দেবে, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এরপর দেখো কি বলেছে? গুণ করো বলেছে। তাহলে আমাদের এখানে গুণ করে লিখতে হবে। 5 নম্বরে বলেছে গুণ করো। গুণ করো বলেছে, এখানে 3 নম্বর রয়েছে, 3টা প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন, 6 আর 5 যদি গুণ করি 5 6 কত হয়? 30, এখানে আমরা 30 লিখে দেবো। খ নম্বর প্রশ্ন, 9 আর 3 গুণ করলে কত হবে? 3 লং কত হবে? 27, এখানে 27 লিখে দেবো। হয়ে গেল দুটো অঙ্ক। 2 নম্বর তোমরা কিন্তু পেয়ে গেলে। এবার দেখো গ নম্বর প্রশ্ন কী আছে। গ নম্বর প্রশ্ন আছে, এটাও গুণ করা দেওয়া হয়েছে, এখানেও 1 নম্বর রয়েছে। 8-এর সাথে যদি 0 গুণ করি তাহলে কত হবে? 8 0 0ই কিন্তু হবে এখানে উত্তর। ঠিক আছে। তারপর 6-এর প্রশ্ন দেখো কী বলেছে? ভাগ করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে, 3 নম্বর রয়েছে। এটা কিন্তু 3 নম্বর, হ্যাঁ, 3টি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। দেখো ভাগ করো কী আছে? 4 দিয়ে আমাদের 12কে ভাগ করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে করব? 4 দিয়ে 12কে ভাগ, তাহলে 4 ঘরে আমাদের নামতা পড়তে হবে। 3 4 কত হয়? 12, হয়ে গেল 3 উত্তর। ঠিক আছে, 3 কিন্তু রয়েছে আমাদের উত্তর। পরে খ নম্বর প্রশ্নটাও কী আছে? 9 দিয়ে 3 দিয়ে 9কে ভাগ করতে হবে। 3 দিয়ে 9কে ভাগ করব, 3 3-কে হয় 9, হয়ে গেল আমাদের অঙ্ক। তারপর কি বলেছে? 2 দিয়ে 16কে ভাগ করতে হবে। দেখো 2 দিয়ে 16, 2 লিখব, 16 লিখব, 8 2 16, হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের 3টা অঙ্ক হয়ে গেল। 3 নম্বর এখানে ছিল। এবার কি বলেছে? 7 নম্বরে শূন্যস্থান পূরণ করো। এখানে কিন্তু দুটোর জন্য 2 নম্বর রয়েছে। 2টোর জন্য 2 নম্বর রয়েছে। 2 টাকার সমান কত পয়সা? তোমরা এটা সকলেই জানো, 200 পয়সা। 1 টাকা সমান কিন্তু 100 পয়সা, আর 2 টাকা সমান কিন্তু 200 পয়সা। খ নম্বর প্রশ্ন, 12 থেকে 10 বাদ দিলে কত হবে? 12 থেকে যদি আমরা 10 বাদ দিই, 10 বিয়োগ করি, তাহলে কত হবে? 2 হবে। তারপরে প্রশ্ন দেখো কী আছে। নিচের সমস্যাগুলো সমাধান করো। এখানে 5টি অঙ্ক রয়েছে, হ্যাঁ, 5টি অঙ্কের জন্য কিন্তু তোমাদের প্রতিটি অঙ্কের মান হচ্ছে 2 করে, 5 2 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। ক নম্বর প্রশ্ন, একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল। পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। 42 জন লোক ছিল, পরে আরও 8 জন লোক উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি। তাহলে আমাদের মোট যেহেতু বলেছে, এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে 42 আর 8 আমরা যোগ করব। 42 আর 8 যোগ করব। যোগ করলে কত হবে? 8 আর 2 হবে 10, 10-এর 0, হাতে 1, 4 আর 1-এ 5 হবে, 50 জন হবে। তাহলে আমরা উত্তর লিখব কীভাবে দেখে নাও। মোট কতজন লোক হলো ওই গাড়িতে, এখান থেকে কিন্তু আমরা উত্তর লিখব। 50 কিন্তু আমাদের উত্তর বেরোয়েছে, এখান থেকে আমরা লিখব এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো। এখন আমরা উত্তরটা লিখব। উত্তর কিন্তু আমাদের 50 বের হয়েছে যোগ করে। যোগটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। আবার আমরা উত্তর লিখব, এখন ওই গাড়িতে মোট 50 জন লোক হলো। ঠিক আছে, যোগটা করে তারপর উত্তরটা কিন্তু তোমরা এটা লিখে দেবে। পরের খ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। খ নম্বর প্রশ্ন কী বলেছে?
বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টো কলা খেলাম, এখন কটি কলা আছে হিসাব করে দেখি। 12টা কলা কিনে এনেছে, তুমি 2টো খেয়ে নিয়েছো, মানে কী হবে? বিয়োগ হবে। তাহলে 12 থেকে যদি 2 বিয়োগ করি, 2 2 মিলে যাবে কত? 0, এখানে থাকবে 1, তাহলে উত্তর কত হলো? 10। উত্তর লিখবে এখন কটি কলা আছে? এখন 10টি কলা আছে, 10টি কলা আছে, হয়ে গেল। এবার দেখো গ নম্বর প্রশ্ন কি বলেছে? আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আমি আজ 14টা লজেন্স কিনলাম, প্রতিটা লজেন্সের দাম 2 টাকা, তাই আমি দোকানদারকে কত টাকা দেব? কতটা লজেন্স কিনেছিল? 14টা। একটা লজেন্সের দাম কত ছিল? প্রতিটা মানে একটা লজেন্সের দাম 2 টাকা করে, তাহলে 14টার দাম কত হবে? গুণ করে দিব, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে 28 টাকা দেবে। তাহলে উত্তর লিখবে আমি দোকানদারকে 28 টাকা দেব। উত্তর লিখবে আমি দোকানদারকে 28 টাকা দিব। পরের প্রশ্ন দেখো কি আছে, ঘ নম্বর প্রশ্ন কি বলেছে? 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। কতজন লোক? 12 জন লোক, ঠিক আছে, যাবে। 3টি নৌকো ঘাটে বাঁধা আছে। কটা নৌকো বাঁধা আছে? 3টা নৌকো কিন্তু ঘাটে বাঁধা আছে। প্রতি নৌকায় সমান সংখ্যক লোক, 3টা যেহেতু নৌকা আছে, 3টা নৌকায় কিন্তু সমান সংখ্যক লোক ধরতে হবে, মানে এখানেও যতজন উঠবে, এখানেও ততজন, এখানেও ততজন, এখানেও ততজন। প্রতি নৌকায় কতজন লোক উঠবে? 3টা নৌকা, 12 জন লোক, তাহলে আমাদের এটা কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা কীভাবে করবো দেখে নেই। 3 দিয়ে 12কে আমরা ভাগ করব, তাহলে প্রতি নৌকায় বের হয়ে যাবে 3 4 12, 4 উত্তর হয়ে গেল। তাহলে প্রতি নৌকায় উত্তর লিখব প্রতি নৌকায় 4 জন লোক উঠবে। হলো। এবার দেখো 15 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটা। হ্যাঁ, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লেচু আছে। তিনি মিমিকে 14টি, প্রতীককে 19টি লিচু দিলেন। মিমিকে কটা দিয়েছিল? 14টা, আর প্রতীককে 19টা, ঠিক আছে, দিল। এখনও ঝুড়িতে 13টা লিচু পড়ে আছে। হিসেব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলো লিচু ছিল। তাহলে কিন্তু মিমিকে 14টা, প্রতীককে 19টা, আর 13টা পড়ে আছে। 14, 19 আর 13, এই 3টে আমরা কী করে দেবো? যোগ করে দেবো। কীভাবে করবো দেখে নেই। তাহলে কিন্তু মোট বেরোবে, যেহেতু এখানে কি বলেছে? মোট বলেছে। মোট কতগুলো ছিল? প্রথমে কতগুলো ছিল? তাহলে আমরা এটা কী করে দেবো? যোগ করে দেবো। 14, 19 আর 13, এই 3টে আমরা যোগ করে দেবো। দেখো 14, 19 আর 13 যোগ করব। 9 আর 4 কত হবে? 13, 13 আর 3 কত হবে? 16, 16 6 হাতে কত? 1, একটা এখানে আসবে, 1 আর 2, 3 আর 4, তাহলে 46 হলো। প্রথমে 46টা ছিল, তাহলে উত্তর লিখবো আমরা প্রথমে ঝুড়িতে 46টি লিচু ছিল, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। ক্লাস 2 দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাবে কোথায় তোমরা বুঝতে পারলে না, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নাও এবং এগুলো প্র্যাকটিস করবে। পরীক্ষায় কিন্তু তোমাদের এগুলো আসবেই, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলো যে রয়েছে এবং বই তোমরা অবশ্যই পড়বে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক বা অন্য কোনো সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।